নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫৯তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে এবং এই জন্মজয়ন্তী পালনে কার্যত আজ দেখা গেছে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করতে শরৎ সংস্কৃতি পরিষদের উদ্যোগে কার্যত আজকে ওনার দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। ওনার প্রতিকৃতিতে শুরুতেই মাল্যদান একই সঙ্গে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনটি পালন করেছেন। তারা কি বলছেন বিস্তারিত শুনুন। আমরা মানবতাবাদী অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৯তম জন্ম দিন উপলক্ষে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা প্রতি বছরই এই দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করার চেষ্টা করে থাকি। এবারও আমরা সেভাবেই অনুষ্ঠানটা করছি সংক্ষিপ্ত আকারে। আমরা মনে করি বর্তমান সমাজ অবস্থায় শরৎ সাহিত্য থেকে আরম্ভ করে রবীন্দ্র নজরুল এই সমস্ত সাহিত্য পাঠ এবং এর ব্যাপক প্রচলন ছাত্র যুব সমাজের কাছে হওয়া প্রয়োজন এবং সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই আমরা স্কুল কলেজ স্তরে প্রবন্ধ এবং অঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকি এবং শিক্ষক শিক্ষিকাদের আমরা বিশেষভাবে অনুরোধ রাখি যাতে ওনারা ছাত্র সমাজকে অনুপ্রাণিত করেন। এবং আমরা আগরতলা শহরের বিশিষ্ট লেখকদের নিয়ে একটা স্মরণিকাও প্রকাশ করে থাকি। এবছরও তার উদ্যোগ আমাদের চলছে। আমরা পরবর্তী সময়ে একটি বৃহৎ আকারের অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণী এবং আগরতলার বিশিষ্ট সাহিত্যিকদের নিয়ে আলোচনা সভার ব্যবস্থা করে থাকি। এবছরও আমরা তাই করব এবং আমরা মনে করি আজকে যেই সমাজের যেই মনুষ্যত্বের অপমৃত্যু ঘটছে তার জন্য এই সমস্ত লেখকদের লেখা সাহিত্য পাঠ খুবই প্রয়োজন। কারণ শরৎচন্দ্রের কথায় যে মানুষের মরণ আমাকে বড় আঘাত করে মনুষ্যত্বের মরণ দেখিলে, যা আজকে আমরা পশ্চিমবঙ্গেও যে মনুষ্যত্বের মৃত্যু দেখেছি তা সত্যি খুব বেদনা এবং তার জন্যই আমরা এই অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্রের জন্মদিন বিশেষভাবে উদযাপন করার প্রচেষ্টা প্রতি বছরই চালিয়ে যাচ্ছি। আপনার পরিচয়টা? আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত বাংলা কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫৯তম জন্মজয়ন্তী আজ পালন করা হয়েছে আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এবং প্রত্যেক বছরই নাই এই বছরও তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। একই সঙ্গে রাজ্যে যারা শিল্পীরা রয়েছেন বা যারা কার্যত সাহিত্য জগতে যুক্ত রয়েছেন তাদের নিয়ে আজকে একটি আলোচনা সভা করা হবে এবং আগামী দিনে ওনার দেখানো দিশাতে ছাত্র সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও আজ তিনি রেখেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।